আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মানহাজের মধ্যে আমরা আলোচনা করছিলাম, আমরা 7টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কয়টা বিষয়? 7টা বিষয় নিয়ে হুজুর। 7টা বিষয় নিয়ে। কি কি বিষয় যেখানে বসছে বলেন না। কি কি বিষয় নিয়ে আলোচনা করব? 1 নম্বরে মাজহারুল ইসলাম ভাই আছেন? 1 নম্বরে قواعد في علوم الحديث. মুস্তালাহুল হাদিস এবং উসুলুল হাদিস নিয়ে কি করব? আলোচনা করব। মুস্তালাহুল হাদিস এবং উসুলুল হাদিস নিয়ে কি করব? আলোচনা করব। 2 নম্বরে উসুলুত তাখরিজ নিয়ে আলোচনা করব। 3 নম্বরে ইলমুল জরহ ওয়া তাআদিল নিয়ে আলোচনা করব। 4 নম্বরে ইলমুল ওয়াজআ ফিল হাদিস নিয়ে কি করব? আলোচনা আলোচনা করব। করব। 5 নম্বরে ইলমুল রিজাল নিয়ে আলোচনা করব। 6 নম্বরে মাকানাতুস সুন্নাহ ও হিফজুল আহাদিসিল মুনতাখাবা নিয়ে কি আলোচনা করব। 7 নম্বরে আলোচনা করব ইলমু ইলালিল হাদিস। ইলমু ইলালিল হাদিস নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি আমরা মানহাজের মধ্যে কি কি আলোচনা করব, কি কিতাব আমরা মোতালার মধ্যে রাখবো, হ্যাঁ, কখন এই মোতালাগুলো শেষ করব, এই নিয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত একটা আলোচনা হয়েছে। কথা বলেন না। জি হুজুর, সাথে ভাইয়া। একদম সংক্ষেপে একটু বললে ভালো হইতো। হ্যাঁ, একদম শর্টকাটে একটু বলে দিতেন আর কি এটাই তো আরেকবার। শর্টকাটে আবারও তো বিষয়। বললাম যে 7টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মুস্তাহুল জি, 1 নম্বরে যে মুস্তালাহুল হাদিস এবং উসুলুল জি, হাদিসের মধ্যে আমরা মানহাজে রাখছি মুকাদ্দামা ইবনুস সালাহ এবং কাওয়াইদ জি, ফি উলুমিল হাদিস। এই 2টা কিতাব আমরা দর্শের সামনে এই 2টা কিতাবকে সামনে রেখে আমরা তাকরির পেশ করব। ঠিক আছে। জি, জি। উসুল তাখরিজের ব্যাপারে উসুল তাখরিজ ও দেরাসাতুল আসানিদ এই কিতাবের কি হবে, আর দক্তুর মাহমুদ তোহান কিতাবের কি হবে, দর্শ হবে। ইলমুল জরহে ওয়াত তাদিল, হ্যাঁ, এই বিষয়ে রফু ওয়াত তাকমিল ফি জরহে ওয়াত তাদিল এই কিতাব থেকে কি হবে, দর্শ হবে। কিতাবগুলো কয় খণ্ডে কি কি এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে বাস্তবে, দেখাইছি না আমি ক্লাসের মধ্যে? হ্যাঁ, বলেন না। জি হুজুর, দেখছি। ইলমুল ওয়াজহ ফিল হাদিস, যে এই ব্যাপারে আল ওয়াজু ফিল হাদিস 3 খণ্ডে একটা কিতাব আছে, সেটা আপনাকে দেখানো হয়েছে। এই কিতাবটা প্রথম খণ্ড আমরা দর্শের মধ্যে রাখবো। ইলমুর রিজাল, ইলমুর রিজালের ব্যাপারেও একটা কিতাব বলছিলাম যে আমি ছাত্র জামানা এরা কি করছি, এই কিতাবটা মার্কেটে পাওয়া যেত না ইলমুর রিজাল কিতাবটা, এই জন্য ছাত্র জামানায় কি করছি যে এই সংগ্রহ করছেন। ফটোকপি করছি, ফটোকপি করে বই জি, আকারে বানায় রাখছি, কিতাব আকারে বানায় রাখছি। জি। মাকানাতুস সুন্নাহ ও হিফজুল হাদিসিল মুনতাখাবাতু, এই ব্যাপারে একটা কিতাব কি করবো আমরা দর্শের মধ্যে রাখছি। আর সুন্নাতু ও মাকানাতু হা ফিত তাশরিল ইসলামী 1 খণ্ডে কিতাবটা, ঠিক আছে। জি, আর ইলমু ইলালিল হাদিস, হাদিস এই কিতাব এই বিষয়টা পড়ানোর জন্য আমরা শরহু ইলালুত তিরমিজি 2 খণ্ডে, হ্যাঁ, এই কিতাবটা আমরা কি রাখছি, দর্শের মধ্যে রাখছি। কথা কি ভাই বুঝে আসতেছে আপনারা? জি হুজুর। আপনাদের তাহলে মুস্তালাহুল হাদিসের ক্ষেত্রে এবং উসুলে হাদিসের ক্ষেত্রে যদিও দর্শের মধ্যে আমরা 2টা কিতাব রাখছি, ঠিক আছে। জি, এই বিষয় আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে যদি সম্ভব হয় হয়তো লিখিত আকারে আপনাদের সামনে পেশ করব, খোলাসা কালাম লিখিত আকারে, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ হুজুর। জি লিখিত হুজুর। আকারে যে আমার ছাত্র জামানোর একটা লেখা আছে, যে এই বিষয়ের উপর একটা লেখা আছে, হয়তো ওই লেখাটাই যদি আস্তে আস্তে সম্ভব হয় এক সময় এটাকে কম্পোজ করে আপনাদের সামনে পেশ করব। হ্যাঁ, আর হাতের লেখা তো আহ, অনেকে হয়তো নাও বুঝতে পারেন 2 এক জায়গায়, এই জন্য চেষ্টা করব আবার সুন্দর করে লেখা এটাকে ইনশাল্লাহ প্রতিদিন
যতটুক পড়ামো অতটুক আপনাদের সামনে পেশ করব। ঠিক আছে? জি হুজুর, অতটুক আপনাদের সামনে কি করব? পেশ করবেন। পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। তারপরও যে আমরা দুইটা কিতাব যে আমরা দর্সের মধ্যে রাখছি, কাওয়াইদু ফি উলুমিল হাদিস এবং মুকাদ্দামা ইবনুস সালাহ। ঠিক আছে? জি তো এই দুইটা কিতাব আমরা দর্সের মধ্যে দেখেন, এদের দর্শান প্রতিটি অক্ষর পড়াইতে গেলে বহুত সময়ের প্রয়োজন। ঠিক আছে? তা জি আমার কাছে মুকাদ্দামা ইবনুস সালাহ যেটা আছে, মানে একেবারে এরা সরা সহকারে একটা সরাও দেখা যাচ্ছে লেখছে 5-7 জনে মিলা, প্রায় 550 পৃষ্ঠা। কত? 550 পৃষ্ঠা। 550 আর কাওয়াইদ জি ফি উলুমুল হাদিস, এটা আমার সামনে যে আপনাদের সাথে যে পিডিএফ দিছি, এটাও দেখা জি যাচ্ছে প্রায় কত, প্রায় 500 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 500 পৃষ্ঠা। 500 পৃষ্ঠা। যদি এই একটা বিষয় যদি দর্শান যদি মানে মিন ও আন কিতাবের এবারত যদি পড়ি, হ্যাঁ, না, জি মুকাদ্দামা ইবনু সালাহ যেটা বলছি, মুকাদ্দামা ইবনু সালাহ যেটা আমার সামনে আছে, এটা 500 পৃষ্ঠা না, মানে এটা প্রায় পৃষ্ঠা হবে প্রায় 900 পৃষ্ঠার মতন। কত? 900 পৃষ্ঠা। 900 পৃষ্ঠার মতন। তাহলে 500 আর 900 কতশো পৃষ্ঠা? 1400 1400। পৃষ্ঠা নাকি? হুম। জি হুজুর। জি 1400 পৃষ্ঠা তো মনে করেন দর্শের মধ্যে এবারত পড়া, অর্থ করা, এটা একটা সময়ের ব্যাপার, একটা বিষয়। জি ঠিক আছে? যদিও এরা দর্শে রাখছে, আপনারা জি হুজুর। মিলান মোতালা করবেন, তার খোলাসা কথা আমি আপনাদের সামনে পেশ করব। জি হুজুর, কথা, সংজ্ঞাগুলো, মূল যেগুলো হ্যাঁ, দরকার এগুলো বললেই হবে হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ, যেগুলো আমাদের প্রয়োজন। জি যেটা সংক্ষিপ্ত আকারে যেটা জরুরি জিনিস সহজে বোঝা যায়। হ্যাঁ, এই দুই কিতাবের খোলাসা এবং জি বিভিন্ন কিতাবের খোলাসা আপনাদের সামনে আমি কি করব? পেশ করব। তুলে ধরবেন এটা ইনশাআল্লাহ। কোনো, তাহলে জি যদিও নির্দিষ্ট কিতাব আমি আপনাদের সামনে রাখছি, কিন্তু শুধু নির্দিষ্ট কিতাব থেকে কি হবে না, আলোচনা হবে না, ফন্নি হাইসেওতে আলোচনা হবে। কথা মানে বুঝেন নাই? জি ইনশাআল্লাহ। কি হিসাবে, কোন হাইসিয়তে আলোচনা হবে এখানে? বুঝছি হুজুর। হ্যাঁ, ফন্নি হাইসিয়তে কি হবে, আলোচনা হবে। তারপরেও যেহেতু দুইটা কিতাব আমরা দর্সের মধ্যে রাখছি, আলোচনা। এই দুই কিতাবের মুসান্নেফের সংক্ষিপ্ত একটা জীবনী আমাদের সামনে রাখা দরকার। ঠিক আছে? কথা বলেন না? জি জি হুজুর। দুই কিতাবের সংক্ষিপ্ত জি মুসান্নেফের হুজুর। জীবনীও আমাদের সামনে রাখা দরকার। মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস আমাদের মূল বিষয় নাকি? এই জি প্রথম বিষয় যেটা আমরা আমাদের, দেখেন, আমাদের যে সামনে কিতাব আছে কাওয়াইদু ফি উলুমিল হাদিস, মানে বিক্ষিপ্ত আগে কিছু কথা বলি যে যেহেতু সামনে আবার চলে আসছে, ওই হিসাবে আল কাওয়াইদু ফি উলুমিল হাদিস। অথচ আমাদের এই এই বিষয় কি, বিষয়ের নাম দিয়েছিলাম কি আমরা লিখিত আকারে? মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস। কথা বলেন না? জি মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস নাকি? উসুলুল হাদিস। জি এই উলুমুল হাদিস, এই উলুমুল হাদিসটাকেই যে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় একে ইলমু মুস্তালাহুল হাদিস বলা হয়ে থাকে। আবার এটাকে ইলমুল হাদিস দেরায়াতানও বলা হয়ে থাকে। কি বললাম? ইলমুল হাদিস দেরায়াতন বলা হয়ে থাকে। দেরায়াতান বলা হয়ে থাকে। তাহলে উলুমুল হাদিস বা ইলমু মুস্তালাহিল হাদিস বা ইলমুল হাদিস দেরায়াতান,
ইলমুল হাদিস দেরায়াতান, এটা কাকে বলে? আমরা যদিও মুতালার মধ্যে বা এর মধ্যে বিস্তারিত আলোচনা আসবে, সামনে আলোচনা আসবে, তারপর সংক্ষিপ্ত আকারে জেহেনের মধ্যে বসায় আস্তে আস্তে। হুয়া ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুল মতনি ওয়াস সনদ। কি বললাম? হুয়া ইলমুন ইউরাফু বিহি ইউরাফু বিহি, আহওয়ালিল জি, মতনি ওয়াস আহওয়ালুল সনদ মাতনি মিন ওয়াস-সনদ, জি। সিহাতিন ওয়া হাসানিন ওয়া যুফিন ওয়া উলুবিন ওয়া নুজুলিন ওয়া কাইফিয়াতিত তাহাম্মুল ওয়া তুরুকিল আদা ওয়া আদালাতির রুয়াদ ওয়া যাবতিহিম ওয়া গায়রু যালিকা মিন ওয়া গায়রু যালিকা মিন কুল্লি মা মিন কুল্লিন মা ইয়াতাআল্লাকু বিল মারবি ওয়া রাবি মিনাল মাবাহিস। তাইলে উলুমুল হাদিস বা ইলমু মুস্তালাহুল হাদিস, ইলমুল হাদিস দেরায়াতান কাকে বলে এগুলোকে? মানে এরকম এলেম যার দ্বারা সনদ এবং মতনের অবস্থা জানা যায়। কি ভাই? যার দ্বারা কি জি, সনদ এবং মতনের অবস্থা জানা যায়। জানা যায়? কি হিসাবে? জি, সনদটাকে সহি না হাসান না জউফ, জি, এটা সনদটাকে আলা সনদ নাকি আদনা সনদ, জি, ঠিক আছে? এটা তাহাম্মুলের জি, কাইফিয়ত কি, এটা আদায় করার পন্থা কি, রাবি কি আদালত আছে, জব্দ আছে কিনা, ইত্যাদি। হ্যাঁ, রাবি এবং মারবি সম্পর্কে কি করা, এই সম্পর্কে জানার নাম হচ্ছে কি ভাই? বলেন। উলুমুল হাদিস, কাওয়াইদ ফি উলুমুল হাদিস। কাওয়াইদ ফি কি উলুমুল হাদিস, উলুমুল হাদিস। জি। এটাকে সংক্ষিপ্ত আকারে এইভাবেও বলতে পারেন, কাওয়াইদ ফি উলুমুল হাদিস কাকে বলে, বা এভাবে বলতে পারেন হুয়া ইলমুন ইয়রফু বিহি কে হালুর রাবি লিল হাদিস ওয়াল মারবি আন মিনহু। সংক্ষিপ্ত আকারে এমন এলেম যার দ্বারা হাদিসের রাবির অবস্থা জানা যায় এবং তার থেকে কি, যেটা যে হাদিস বর্ণনা হয়েছে তার অবস্থা কি যায়, জানা যায়। মিন হাইসুল কবুল অর রদ। কি বললাম? মিন হাইসুল কি হিসাবে জানবেন? মিন হাইসুল কবুল অর রদ, এই হাদিসটাকে গ্রহণ করা যাবে কি না। কথা বলেন না। এই হাদিসটা, এই হাদিসটাকে গ্রহণ করা যাবে কি না, এই হিসাবে। কথা কি ভাই বুঝছেন? জি, এই উলুমুল হাদিস, এই যে আমরা যে আলহামদুলিল্লাহ এই হিম্মত কইরা এই বছর আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন, আমিও বুঝা না বুঝা রাজি হয়ে গেছি গা। অনেক সময় না, দেখবেন যে জামাই বুঝা না বুঝা বিয়া করতে রাজি হয়ে যায়। আছেন এরকম? জি। দাদি খুঁজাইছে আর হ্যাঁ রাজি হয়ে গেছে বিয়া করে। আরে ভাই, বিয়া করলে যে কত ঝামেলা এটা কি সে জানছে? দাদি তো খুঁজাইছে, জি, এতে রাজি হয়ে গেছে। জি, কি ভাই আব্দুল হান্নান ভাই, কথা কি জি, বুঝতেছেন? জি জি। হুজুর, বুঝতেছি। হ্যাঁ, জি। তা আপনারা তো আমাকে খুঁচায় মাঠে নামাই দিয়েছেন। হ্যাঁ, আর আরো খোঁচাইতেছি হুজুর তাফসিরের জন্য সামনে। এটা যে কি জ্বালা, ঠিক আছে, এটা তো আমি বুঝতেছি। হ্যাঁ, আপনারা বুঝেন আর না বুঝেন এটা আমি তো আপনার বুঝতেছি। দ্বারা এ সম্ভব হুজুর। হ্যাঁ, নূর নূর মিলে তো আলো হবে, তাই জি না? হুজুর, যে শুক্রিয়া হুজুর। নূর নূর মিলে তো আলো হবে। ছাত্রের মেহনত, ওস্তাদের মেহনত মিলেই তো। আবার দোয়া इब्तदा করেন, मुश्किल है मगर যেহেতু মাঠের इंतहा মধ্যে मुश्किल নামছি, नहीं। ঠিক আছে, একটু মাজা বাইন্দার নামি মাঠের মধ্যে কাজ করার জন্য, তাহলে আশা করি ইনশাল্লাহ কি হয়ে যাবে, সকলেরই ফায়দা হবে। জি, ওই বিয়া যখন করেই ফেলেছি তাহলে দায়িত্ব নিতেই হইব। জি, ইনশাআল্লাহ। কি কন? জি ওস্তাদ, হ্যাঁ, জি, জি জি ওস্তাদ, আমরা হুজুর, বিয়ে জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, উলুমুল হাদিস দেরায়াতান, যে এই জন্য মুহাদ্দিসিনে কেরামের নিকট সনদ মাল মতনের নাম হাদিস। কি ভাই, কোন মতনের নাম কি নয়? বলেন, শুধু হাদিস নয়। মতনের নাম কি নয়?
জি, সনদ এবং মতন উভয়টার নামে হাদিস। সনদ এবং মতন হাদিস উভয়টার নয়। নাম কি? হাদিস। জি। লাউলাল ইসনাদ লাকালা, হাদিস। জি। বলেন না, বলেন না। মাশা ইমাম ইমাম মুসলিম কি মাশা বলছেন? হ্যাঁ, ওস্তাদ ইয়াবারত কই? লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। হ্যাঁ, যদি সনদই না থাকতেন, হ্যাঁ, যে যে যা বলার তাই বলতে পারতো নাকি? বলেন না। জি। জি। উস্তাদ উদাহরণস্বরূপ বলে দিলাম, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজিনজা ভিটামিনুন। কি ভাই, জি আল্লাহর হুজুর। নবী বলেছেন বাগুনের মধ্যে ভিটামিন আছে। সুতরাং এটি কইলে, কে জি হুজুর, তাইলে তাবিউ। এটি কইলে তো বোরিং খালি এটি খাওয়ান হ্যাঁ, দিব। বোরিং এ তো এটি দিব এটি কইলে। আচ্ছা, এই জন্য সনদ না থাকলে যা ইচ্ছা তাই বলা যাইতো। এই জি। জন্য সনদ মাল মতন উভয়টার নামে হচ্ছে কি ভাই? হাদিস। হাদিস। এই উলুমুল হাদিস, হাদিস যে শিখলে কি ফায়দা হবে, আমাদের কি হবে, কি সওয়াব হবে, এই ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে এই হাদিস যারা নাকি কি করবে, এই সুন্নাহকে যারা নাকি জীবিত করবে, উলুমুল হাদিস কে যারা জীবিত করবে, হ্যাঁ, তাদের অনেক সওয়াব, তাদের অনেক বড় মর্যাদা। এই দিকে ইঙ্গিত করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। লা তাজুলু তাইফাতুন মিন উম্মতি কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুরুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলাল হক, ওয়া হুম যাহিরুনা। আলাল হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি যে ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় আল্লাহ পাকের হুকুম কে বাস্তবায়ন করার জন্য তারা কি থাকবে? কায়েমাতুন, তারা সবসময় প্রস্তুত থাকবে। এবং তাদেরকে যারা লাঞ্ছিত করবে, তাদের যারা মুখালাফাত করবে, কেউ তাদেরকে কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত, হ্যাঁ, আসার আগ পর্যন্ত। ওহম জাহিরুন আলাল হক, তারাই কি আছে? সঠিক পথে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, এই জামাত, এই হাযিহি তায়েফা, এই জামাতটা কয় আসহাবুল হাদিস। ঠিক আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইনলাম তাকুন হাযিহি তায়েফা আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। যদি এই দলটা যদি আসহাবুল হাদিসই না হয়, তাহলে আমি আর জানি না তারা কারা। কি ভাই, ইমাম আহমদ কি বুঝাইলেন? এই দলটা কোন দল এটা? কথা বলেন না। এই দলটা হচ্ছে আসহাবুল হাদিস। যেহেতু কোরআন এবং সুন্নাহ, কি ভাই, কোরআন এবং এটা হলো সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর খোলাসা কি ভাই? ফেকা। কথা বলেন না। জি। কোরআন এবং সুন্নাহর খোলাসা কি এটা? ফেকা। ফিকা। তাহলে যেহেতু তারা আসহাবুল হাদিস এবং তারা এই 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 দলের অন্তর্ভুক্ত কি হবেন? ফকিগণ হবেন। কথা বলেন না। কারণ ফকি হইতে হলে তো কি লাগবো? কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ থাকা লাগবো। জি। ভাই, সনদ মাল মতন কি থাকা লাগবে? মুখস্থ থাকা লাগবে। মুখস্থ থাকা লাগবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন যে ওহুম আহলুল ইলমি, জাহিরুনা আল হক দ্বারা উদ্দেশ্য তারা কারা? তারা আহলুল ইলম, ইয়ানি আসহাবুল হাদিস। তারা কি? হাদিস, আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি হুজুর। জি হুজুর। তাহলে উলুমুল হাদিসের
হুকুম কি? হুকুম হুকুম হবে আল কবুল আর রদ। হয়তো কবুল করতে হবে, আমাদের আলোচনার দ্বারা হয়তো এই হাদিস গ্রহণযোগ্য হবে না, কি হবে না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে। জি। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝে ফেলি, এরা এলোমেলো কিছু আলোচনা ধারাবাহিকভাবে পরে আলোচনা আসবে ইনশাল্লাহ, যেটা কাওয়াইদ ফি উলুমুল হাদিসকে সামনে রেখে কথাটা বললাম, যে আমরা যে উলুমুল হাদিসের একটা সংজ্ঞা জানলাম, যে রাবির অবস্থাও জানা। রাবির অবস্থা কি জানবো আমরা, এদের উদ্দেশ্য কি? রাবিকে আদেল, আল আদালা ওয়াল জরহ জানবো নাকি? কথা বলেন জি। না। রোয়াতের রোয়াত যারা আছেন তাদের অবস্থা আমরা কি করব, জানবো। জানবো। আদালত, আল জরহ, ঠিক আছে, ইত্যাদি এগুলো জানবো আমরা। তে এলমুল হাদিস, ঠিক আছে, আরেকটা শব্দ আছে আমাদের এলমুল হাদিস নাকি? উলুমুল হাদিস, এলমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস। এভাবে এলমুল হাদিস শব্দ আসলে এর ব্যাখ্যা কিতাবের মধ্যে এভাবে লেখে, ইলমুন বিকাওয়ানিন ইউরাফু বিহা আহওয়ালুস সনদল মতন। কি ভাই, ইলমুল হাদিস কাকে বলে? এমন এমন কি ভাই শাস্ত্রের নাম এলেম, যার মাধ্যমে সনদ এবং মতনের অবস্থা জানা যায়। কি ভাই, দাদা কি জানা যায়? সনদ এবং, বলেন না বলেন না, বাতায়নের অবস্থা জানা যায়। সনদ এবং মতনের অবস্থা জানা যায়। ইলমুল হাদিসের মৌজু কি? সনদ এবং মতন। তার গর্জক আয়াত কি? মারেফাতুস সহিহ মিন গায়রিহি। কি ভাই, আমাদের উদ্দেশ্য কি? উলুমুল হাদিসের গর্জক আয়াত কি, আমাদের মাকসাদ কি? একটা তো আম মাকসাদ আছে, তো আল এই ফাউজু অথবা বি সাআদাতি দারাইন। কি ভাই, আল ফাউজু জি। বি আলফাজ সাআদাতি দারাইন, বিসাদাতি দাঁড়ায়। দারাইন। আরেকটা খাস উদ্দেশ্য হলো আমাদের মারেফাতুস সহিহ মিন গায়রিহি। কি ভাই, কোনটা সহি, কোনটা সহি না, এরা হাদিসের দেরাসা কইরা আমরা জানবো। কি ভাই, এই হাদিসটা সহি, এই হাদিসটা কি নয়, সহি নয়। এটা এটা আমল করা যাবে, এই হাদিস কি করা যাবে না, আমল করা যাবে না। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি হুজুর। জি ওস্তাদ। আচ্ছা, এগুলো সবকিছু আমাদের আস্তে আস্তে লিখিত, এই সমস্ত কথাগুলো এক সময় আমাদের সামনে লিখিত আকারে আসবে। ইনশাআল্লাহ। সনদ কাকে বলে, এসনাদ কাকে বলে, এই দুইটার মাঝে কোনো পার্থক্য আছে কিনা, কথা কি বুঝছেন? মতন কাকে বলে, কথা বলেন না, মতন কাকে বলে, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সাধারণত সনদ কাকে বলে বলেন? ফল ইখবার আন তরিকিল মতন। কি ভাই, সনদ কাকে বলে? সাধারণত বলা হয়ে থাকে যে যে হোয়াল ইখবার আন তরিকিল মতন। সনদ বলা হয় কাকে? যারা মতনের পদ্ধতি সম্পর্কে কি দেয়, সংবাদ দেয়, নাকি তাকে কি বলা হয়? বলেন না বলেন না। সনদ বলা হয়। মানে আরো বিভিন্ন সংজ্ঞা আছে, একটা সংক্ষিপ্ত আকারে বললাম, হোয়াল ইখবার আন তরিকিল মতন। ইসনাদ কাকে বলে? ইসনাদ বলা হয় ওয়া রফুল হাদিস ইলা কাইলিহি। কি ভাই, ইসনাদ কাকে বলে? ওয়া রফুল হাদিস ইলা কাইলিহি, তার কাইলের দিকে হাদিসকে কি দেওয়া, পৌঁছায় দেওয়া, তাকে বলা হয় কি ভাই, ইসনাদ।
ইসনাদ। এই হিসাবে আল্লামা তিবি রহমতুল্লাহ বলছেন সনদ এবং মতন দুটা কি ভাই মুরাদিফ, কথা কয় না। জি। অথবা এই দুটোটা মুতাকারিবানে ফি মানা ইতিমাদিল হুফাজ ফি সিহাতিল হাদিস ওয়া যুফিহি আলাইহিমা। এই হিসেবে দুটোটা কি ভাই মুরাদিফ। মতন কাকে বলে? মতন, হ্যাঁ, মতন কাকে বলে? হুয়া আলফাজুল হাদিস আল্লাতি তাতাকাওয়ামু বিহাল মাআনি। কি ভাই মতন কাকে বলে? মতন মানে মেরুদণ্ড, পিঠ নাকি? এগুলো পরে আলোচনা করবো বিস্তারিত, সংক্ষিপ্ত আকারে একটু ইঙ্গিত দিলাম। মতন কাকে বলে বলেন? হুয়া আলফাজুল হাদিস আল্লাতি তাতাকাওয়ামু বিহাল মাআনি, যে হাদিসের আলফাজ যার দ্বারা মানা কি হয় বলেন? যার দ্বারা মানা শক্তিশালী হয়, মর্ম কি হয়ে থাকে? শক্তিশালী হয়ে থাকে। হাদিসের আলফাজ, মতন মানে হাদিসের আলফাজ যার দ্বারা কি হয়ে থাকে? মানা, মানা শক্তিশালী হয়ে থাকে, মর্ম সঠিক হয়ে থাকে, তাকে বলা হয় মতন। সংক্ষিপ্ত আকারে আমরা একটু আবার ইঙ্গিত আমরা নিয়ে রাখি সংক্ষিপ্ত আকারে। এই যখন আগে আমরা নুখবাতুল ফিকার পড়ছি, হয়তো উস্তাদে এগুলো বর্ণনা করছেন যে ইলমুল মুস্তালাল হাদিসের ব্যাপারে সর্বপ্রথম কিতাব কে লেখেন, তারপরে কে লেখেন, তারপরে কে লেখেন, তারপরে কে লেখেন, মোট কথা তাদবিনু উলুমুল হাদিস। কি ভাই? তাদবিনু উলুমুল হাদিস, উলুমুল হাদিসের একটা কি ভাই সংকলনের ইতিহাস নাকি? সর্বপ্রথমে উলুমুল হাদিসের ব্যাপারে কিতাব লেখা হয়, যে কিতাবের নাম আল মুহাদ্দিসুল ফাজিল বাইনা রাবি ওয়াল ওয়াই। কি ভাই কোন কিতাব প্রথমে লেখা হয় আল মুহাদ্দিসুল মশহুর ফাদিল। উলুমুল হাদিস কিতাবের মধ্যে? আল মুহাদ্দিসুল ফাজিল বাইনা রাবি ওয়াল ওয়াই। ওয়াল ওয়াই। এই কিতাব, এই কিতাবটা লেখেন কাজী আবু মোহাম্মদ হাসান এবনে আব্দুর রহমান এবনে খল্লাদ আর রমা হুরমুজি। তিনি 360 হিজরিতে ইন্তেকাল করেন। কি ভাই 300 কত হিজরিতে? 60 হিজরি। মানে চতুর্থ শতাব্দীতে। কত শতাব্দীতে? চতুর্থ শতাব্দী। চতুর্থ শতাব্দীতে। চতুর্থ শতাব্দীতে উলুমুল হাদিসের উপর কিতাব লেখা শুরু হয়। কিন্তু এই মুস্তালাহুল হাদিসের সকল বিষয় এই কিতাবের মধ্যে কি হইতে পারে নাই, সকল বিষয় কিতাবের মধ্যে আসেনি। আসে লিপিবদ্ধ নাই। হয় নাই। জি। স্বাভাবিক ভাই, প্রথমে একটা ঘর তৈরি করলে ঘরের কি সকল কারুকার্য কি আইসা যায় বলেন? সকল জি ইট না। আইসা যায়? আর জি না। ভাই জি না। সেটা একটা ভিত্তি স্থাপন করছেন, ঠিক আছে? যেই জি। কোনো, জি। যেই কোনো ফনেরই, যেই কোনো এলেমেরই প্রথম কিতাব যেটা হইব ওটা পরিপূর্ণ কিতাব হইতে পারে না। হ্যাঁ, ওইটাকে সামনে রেখে কোনটা কমতি হয়েছে সেটা মানুষ চিন্তা করে, সে কমতিটাকে কি করে সংযোগ করে, জি। ঠিক না? জি। হ্যাঁ, এই উলুমুল হাদিসের ব্যাপারে দ্বিতীয় কিতাব লেখা হলো মারেফাতু উলুমুল হাদিস নামে। কি ভাই? মারিফাত উলুমুল হাদিস। মারেফাতু উলুমুল হাদিস। এই কিতাব লেখলেন 500 শতাব্দীতে আইসা, যে আবু মোহাম্মদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন নিসাপুরি, হাকিম আন নিসাপুরি রহিমাহুল্লাহ তাআলা। হ্যাঁ, তিনি 5ম শতাব্দীতে আইসা তিনি একটা কি লেখলেন? মারেফাতু উলুমুল হাদিস নামে একটা কিতাব লেখলেন। এই কিতাবটা, হ্যাঁ, তার আলোচনাগুলো বিন্যস্ত হয় নাই এবং তারতিব গুলো কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। যে আল্লামা হাকিম নিসাফরি রহমতুল্লাহ আলাই তিনি 405 হিজরিতে ইন্তেকাল করেন। কত?
চারশো 405 5 হিজরি। হিজরিতে ইন্তেকাল করেন। এরপরে আরেকটা উলুমুল হাদিসের উপর একটা কিতাব লেখা হইলো আল মুস্তাখ আল মুস্তাখরাজ আলা মারিফাতি উলুমুল হাদিস নামে। আল মুস্তাখরাজ আলা মারিফাতি উলুমুল হাদিস নামে। হাদিস। জি আচ্ছা, এটা আব্দুল্লাহ আল ইসফাহানির কিতাব। তিনি 430 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরিতে? কত? 430 হিজরিতে 30 ইন্তেকাল হিজরিতে করেন। ইন্তেকাল করেন। এরপরে কিতাব লেখা হয়েছে আল কেফায়া ফি ইলমির রাওয়ায়া। এরপরে কিতাব লেখা হয়েছে আল আল কেফায়া ফি ইলমির রাওয়ায়া। এই কিতাবের মুসান্নেফ যে খতিবে বাগদাদ নামে তিনি মশহুর, যে আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবের আল খতিবে বাগদাদ আল মশহুর, তিনি 463 হিজরিতে ইন্তেকাল করেন। কত? 463 হিজরিতে আল ইন্তেকাল কাফায়া করেন। ফি ইলমির রাওয়ায়া। পরবর্তীতে এরপরে কিতাব লেখা হয় আল আল জামে লি আখলাক রাবি ওয়া আদাব সামে। আখলাক সামে, আল জামে লি আখলাক রাবি ওয়া আদাব সামে। এই কিতাবও খতিবে বাগদাদি লেখছেন। ঠিক আছে? কে লেখছেন? জি খতিবে খতিবে বাগদাদি। বাগদাদি লেখছেন। এরপরে কিতাব লেখা হয় আল এলমা ইলা মারিফাতি উসুলির রাওয়ায়া ও তাকিদিস সিমা। যে এই কিতাব লেখেন আল কাজী ইয়াজ ইবনে মুসা আল ইয়াহসুবি রহিমাহুমুল্লাহ তাআলা। এই কিতাব লেখেন তিনি 544 হিজরিতে ইন্তেকাল করেন। কত? 544 হিজরিতে ইন্তেকাল করেন। 44 হিজরিতে। জি এরপরে কিতাব লেখা হয় মালা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলুহু, উলুমুল হাদিসের কিতাব। জি এই কিতাবের মুসান্নেফ আবু হাফস আমর ইবনে আব্দুল মাজিদ আল মায়ানাজি। তিনি 580 হিজরিতে ইন্তেকাল করেন। এরপরে কিতাব লেখা হয় 8 নম্বরে উলুমুল হাদিস। কত স্তরে? 8 নম্বর স্তরে নাকি? 8 নম্বরে। জি উলুমুল হাদিস কিতাবের নাম হলো উলুমুল হাদিস। এই কিতাব লেখেন আবু আমর উসমান ইবনে আব্দুর রহমান আর শাহর রুজি আল মাশহুর বে ইবনে সালাহ। ওই মুকাদ্দামা ইবনে সালাহ নাকি? এবার ভালো করে জি বুঝুন। তাহলে মুকাদ্দামা ইবনে সালাহর কিতাবের পূর্ণ নাম কি? উলুমুল, কিতাবের নাম কি? উলুমুল হাদিস। জি কি ভাই? মুকাদ্দামা ইবনে সালাহ যেটা বলতেছিলাম না, মুকাদ্দামা ইবনে সালাহ নাকি? এই জি কিতাবের নাম কি? জি। আসল নাম কি? উলুমুল হাদিস। উলুমুল হাদিস। উলুমুল হাদিস। এই কিতাব কে লেখেন? আবু আমর উসমান ইবনে আব্দুর রহমান আশ-শাহরা আশ-শাহরা রুজি আশ-শাহরা জুরি। তিনি ইবনে সালাহ নামে মশহুর। কি ভাই? কি নামে জি মশহুর? ইবনে তিনি সালাম। ইবনে ইবনে সালাহ মশহুর। জি নামে মশহুর। মশহুর। তার বাপের নাম, আব্দুর রহমান আস-সালাহ ছিল। ওই হিসাবে সে ইবনে ইবনে সালাহ সালাহ নামে কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে মশহুর যায়। হয়ে যায়। তিনি ইন্তেকাল করেন 643 হিজরিতে, মানে এ, সাত এ, সা- কি 700 শতাব্দীতে নাকি? সত্য। জি 500 জি শতাব্দীতে। তারই এই কিতাবটা মানুষের মাঝে মুকাদ্দামায়ে ইবনে সালাহ নামে মশহুর। কি ভাই? আর এই মুকদ্দমা ইবনে কিতাবটা কি? সালাহ নামে এই প্রসিদ্ধ। উলুমুল হাদিস কিতাবটাই মানুষের মাঝে কি ভাই? মুকদ্দমা ইবনে সালাহ নামে মাশহুর। মুকাদ্দামায়ে ইবনে সালাহ নামে মশহুর। এই কিতাবটা উলুমুল হাদিসের ব্যাপারে জামে এবং মানে কিতাব। কি ভাই? কথা বলেন। জামে এবং মানে। মানে তার পূর্বে যারা লেখছেন, হ্যাঁ, তারপরেও যারা আসবেন, হ্যাঁ, তারা এই কিতাবটা এইভাবে লেখছেন যে পূর্বের সকল কিতাব বিষয় এখানে জমা করা হয়েছে। ঠিক আছে? জি সকল বিষয় কি করা হয়েছে জায়গায়, হ্যাঁ, জমা করা সংক্ষিপ্ত হয়েছে। আকারে সবকিছু জমা করা হয়ে গেছে গা। এবং পরেও যারা আসবেন তারাও এই কিতাব থেকে ভরপুর কি নিতেছেন? ফায়দা নিতেছেন।
তো এই জন্য আমরা এই কিতাবটাকে দর্সের মধ্যে রাখছি, উলুমুল হাদিস, মুকাদ্দামা ইবনুস সালাহ, জামে এবং মানে কিতাব উলুমুল হাদিসের, মুস্তালাহুল হাদিসের, উসুলে হাদিসের কি একটা জামে মানে কিতাব। তো 9 নম্বরে তালিকা অনুযায়ী আত-তাকরিব ওয়াত তাইসির লিমারিফাতি সুনানিল বাশিরিন নাজির, এই কিতাব লেখেন মহিউদ্দিন ইয়াহইয়া ইবনে শরফ আন-নওয়ী। তিনি 676 হিজরিতে কি করেন, ইন্তেকাল করেন। এরপরে কিতাব লেখা হয় তাদরিবুর রাবি ফি শরহে তাকরিবিন নাওয়াবী। ঠিক আছে, যে এই কিতাব লেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, তাকরিবুর রাবি। দেখাছিলাম না কিতাবটা আপনাদেরকে, তাকরিবুর রাবি, জি জি দেখছি। কথা বলেন না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কি লেখেন, এই কিতাব লেখেন তিনি 911 হিজরিতে ইন্তেকাল করেন। এরপরে কিতাব লেখেন নজমুদ দূর ফি ইলমিল আসার, আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখেন। এরপরে আসে ফাতুল মুগীস ফি শরহি আলফিয়াতিল হাদিস, আল্লামা সাখাফি রহমতুল্লাহ আলাইহির কিতাব। এরপরে আল্লামা ইবনে হাজারের কিতাব নুখবাতুল ফিকির ফি মুস্তালাহে আহলিল আসার। কি ভাই, নুখবাতুল জি। ফিকার ফি মুস্তালাহে এই কি আহলিল আসার। আহলিল আসার, এই কিতাবটা তো মোটামুটি নুখবাতুল ফিকার